দেখো এলাইচি টেস্ট করছি মেথি পরোটা। আজকে থেকে আমার বড় মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেল, ওরা স্কুলে চলে গেছে সবাই, পরোটা করে দিয়েছি। তো ভাবছি আমি একটু খাই, তার জন্য আমার জন্য একটা পরোটা করে নিচ্ছে, আর এটুকু রয়ে যাবে, তো পরে ওদের স্কুল থেকে এসে আসলে করে দেবো। তো দেখো ঘর মুছে নিচ্ছি। কালকে রাত্রে তো ওই দুধ পিঠে করে নিলাম, এর আগের দিন এমনিতেই সবজি দিয়ে পিঠে বানিয়েছি, আর আজকে রাত্রে আজকে রাত্রে না কালকে রাত্রে বানিয়ে নিয়েছি দুধ পিঠা। তো দুধ পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। এর আগে আমি গুড় দিয়ে বানিয়েছি, কিন্তু গুড় দেওয়া মতে একদম দুধটা ফেটে গেছিলো, ছানা হয়ে গেছিলো, ওই জন্য আজকে চিনি দিয়ে করলাম। আর চিনি দিয়ে করার পর একদম ভালো হয়েছে। আর পাশের রুমের ওদেরকে দিয়ে দিলাম, আর দিদিভাইকে, আর সামনের রুমে একজন ছিল ওদেরকেও দিয়ে দিলাম, কারণ ওরা আমাদের জিনিস দেয়, শুধু আমরা ওদের খেয়ে যাবো বলো? ওরা আমাদের লস্যি দেয়, অনেক কিছু জিনিস দেয়। তখন আমি দিলাম, ওরা বলছে এত সুন্দর টেস্টি হয়েছে, ওরা বুঝতেই পারছে না মোমো খাচ্ছে না কি খাচ্ছে, যেটা সবজি দিয়ে পিঠে করে দিয়েছি, খেয়ে দিয়ে এত প্রশংসা করছে, বলছে আমাদেরকে নেক্সট টাইম শিখিয়ে দিবে তো কেমন করে কি করে। আমি বলছি ঠিক আছে, নেক্সট টাইম তোমাদেরকে দেখিয়ে দিব। বলছে যখন তুমি বানালে আমাকে কেন বললে না, আমিও তাহলে বানাতাম, এরকম করে বলছিল। তো আমি ভুলে গেছিলাম আর কি। তো পিঠেগুলো দারুণ হলো। তোমরা পৌষ পার্বণে কেমন তোমরা কেমন কেমন পিঠে খেলে, কত রকমের পিঠে খেলে সেটা একটু জানিয়ে দেবে কমেন্ট করে। আর একটা দিদিভাই আমাকে বলেছে যে এগুলো পিঠে থেকে কী যেন একটা পিঠের নাম বলেছে, কিন্তু নামটা ভুলে গেছি, যদি জেনে থাকো আমাকে একটু জানিয়ে দিও তো। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এই ঠান্ডায় ঘর মোছা কাজটা খুব একদম বিরক্তকর কাজ, জানো কি করব, ঘর মুছতেই হবে, কারণ এখানে সাদা টাইলস, ওই জন্য একদিন যদি ঘর না মুছি, একদিন কেন একবেলা যদি না মুছি একদম কীরকম হয়ে যায়, নোংরা হয়ে যায়। এখানকার ঠান্ডা কবে খতম হবে, খুব ঠান্ডা। এখন গিয়ে স্নান করবো, ঘর মোছা কমপ্লিট হয়ে গেলো। আজকে রোদ অত নেই, হালকা হালকা রোদ্রু আছে। দুধ পিঠা আজকে বানাচ্ছি, দেখো পিঠাগুলো হয়ে গেল। দেখো এলাইচি তেজপাতা দিলে ভালো হতো, কিন্তু নেই, কেন ফাটবে, আজকে গুড় দেই নিজে। মাঝে মাঝে একটু ঘেটে দিতে হবে, নাহলে লেগে যাবে। হয়ে গেছে, বন্ধ করে দেবো গ্যাসটা। আজকে আমি করব ডিম ফুলকপি আলু দিয়ে করবো, আলু সিদ্ধ দিয়েছি, এখন ডিমগুলো মিশিয়ে নেব। দুইবার করতে হবে, একবার করলে এবার বেশি দিই। আমার এই ডিম ভাজাটা কেন যে হয় না, আমি না বুঝতেই পারি না। দেখো এইবার মনে হয় হয়েছে ডিম ভাজাটা। ওদিকে প্রেশার কুকারে ভাত বসিয়ে দেবো। ওটাই তো বলছি, দুদিন ধরে মাছ খাই না, তো আমি আমার বরকে বলছি মাছ খাওয়ার মন করছে, মাছ নিয়ে আসো না, আজকে ডিমের ঝোল করে দেবো। ও ডিম খেতে একদম পছন্দ করে না, তাই আমি বলছি যে নিজেকে যখন খাওয়ার মন করবে তখন নিয়ে আসবে। সত্যি কখনো কখনো ইচ্ছে করে যে মাছ মাংস দিয়ে খাওয়ার, কখনো কখনো মনটা চায়। আর আমরা এখানে আসার পর পুরো ভেজিটেরিয়ান হয়ে গেছি, আমাদের ঘরে মাছ মাংস সেরকম হয়ই না রান্না। আজকে ডিম করবো, দেখো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, ফুলকপিগুলো দিয়ে ওখানে ভাজা করবো। তো দেখো সবজিটা হয়ে গেল, ডিমগুলো দিয়ে দিলাম, এখন লাস্টে ধনেপাতা দিয়ে দিব। আর এরকম সবজি ডিম দিয়ে ঝোল খেতে ভালোই লাগে, হঠাৎ আমরা তো খাইয়ে না সেরকম, আমি খুব কম রান্না করি। তো চলো আজকে ডিমের ঝোল হবে আর মেথি শাক রান্না হবে, আর কিছু হবে না। মেথি শাক তরকারিটা হয়ে গেলো, নামিয়ে নিয়েছি। এখন মেথি শাকগুলো কেটে নিব, ধুয়ে নিয়েছি প্রথমে, না হলে ধুয়ে কাটলে না কাটলে এখানে ড্রেসিংয়ে পড়ে থাকে।
আর জাম হয়ে যায়। এই জন্য ভাতটা দেখো এসিডিটি করার সেদিকে ভাত বসিয়ে দিয়েছি। ও এসিডি স্নান করে চলে গেল। রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল। ডিম দিয়ে ফুলকপি আলু ঝোল করলাম আর মেথি শাক ভাজা করলাম। আর এদিকে ভাত বসিয়েছি, ভাতটা এখনও মানে উঠাইনি, এখনও সিটি মারেনি। ভাতটা সিটি মারলে ভাবছি নামিয়ে আবার স্কুলে যাব। এখন টাইম হয়ে গেছে স্কুলে যাওয়ার, 1টা বাজে এখন। সঙ্গে সঙ্গে মুছে রাখাটাই ভালো। সিটি মারবে এখন নিচে যখন যেমন লাগবে। তারপরে 1টার সময় স্কুল ছুটি দিল, আমার মেয়েকে নিয়ে এখানে রোদ্রে বসেছি। তাই তোমাদের সঙ্গে দেখো আমাদের এই কোয়ার্টারগুলো শেয়ার করছি। লম্বা লম্বা বিল্ডিংগুলো, 10তলা বিল্ডিং, কত সুন্দর লাগছে দেখতে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্র উঠছে, সেই রোদ্রে মানে বসে আছি। আর রোদ্রে বসে থাকলে মনটা চায় না যে ঘরের ভিতরে যাই। ঘরের ভিতরে গেলে এতটা ঠান্ডা লাগে, ওই জন্য বাইরেই বসে থাকি। রোদ তাপালে না, রোদ তাপানোরই মন করে, ঘরের ভিতরে যাওয়ার একদম ইচ্ছে করে। তারপরে ঘরে চলে আসলাম, 2:30টার মতন বাজে। তারপরে এসে ও তো খেয়ে নিয়েছে আগে, আমিও খেয়ে নিলাম, বাচ্চাকেও খাওয়ালাম। খাওয়া দাওয়া করে টিভি দেখছিলাম, পবিত্র রিশতা একটা সিরিয়াল দেখছিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে